আরিফের গম্ভীর কণ্ঠটা যেন অফিস রুমের দেওয়ালে ধাক্কা খায়। মায়া চমকে উঠে, তারপর ঠোঁট কাঁপিয়ে বলে, কি কেন? আরিফ চেয়ারের হাতলে দুহাত রাখে, মুখ আর আগের মতো উদ্যোগ্য নেই, বরং তার চোখে লুকানো ক্লান্তি। প্রশ্ন করিস না, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস। মায়া কিছু বলতে গিয়েও থেমে যায়। সেই জানে এই মানুষটার সামনে যুক্তি দিয়ে হারানো যায় না, তবুও তার মন চিৎকার করে বলছে, সে তো 15 বছর আগে চলে গিয়েছিল, আজ হঠাৎ এইভাবে ফিরে এসে বলবে চলে আয় আমার বাসায়। এইসব এত সহজ হয়? আরিফ উঠে দাঁড়ায়, তার চোখে অনেক না বলা কথা, বহু বছরের অভিমান। সে জানে না মায়াকে কি বলবে, বলার মতোই কোনো শব্দই খুঁজে পায় না। কিন্তু তার ভিতরের আগুন এক মুহূর্তের জন্য নিভছে না। আজ বিকেলের মধ্যে হোটেল খালি কর, আমি নিজে এসে তোর জিনিস নিয়ে যাব। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি আমি তোর গার্ডিয়ান, না হলে তুই আজ রাত থেকে আর এইখানে পড়তে পারবি না। মায়ার বুকের ভেতর কাঁপছে, মাথায় যেন ঘূর্ণিঝড় বইছে। এই মানুষটা কি এখনো তাকে ঘৃণা করে না ভালোবাসে? তার জন্যই তো সে দেশ ছেড়ে চলে গিয়েছিল। আবার সেই মানুষই কি আজ নিজে আশ্রয় দিতে চাইছে? কিন্তু আপনি তো আমাকে ঘৃণা করতেন, কাপা গলায় বলে চোখ নামিয়ে নেয় মায়া। আরিফ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। ঘৃণা না, ঘৃণা নয়, তার ভেতরে যে আগুন জ্বলছে 15 বছর ধরে, সেটা ভালোবাসার স্থায়ী ছাপ দেওয়া আগুন। কিন্তু সে কিছু বলে না। আরিফ পেছন ফিরে জানলার দিকে তাকায়। চলে যায় এখন, হোস্টেলে গিয়ে তৈরি হ। মায়া যখন তার সুটকেস গুছিয়ে নিচ্ছিল, তখন তার রুমমেট তিশা প্রশ্ন করে, তুই কোথায় যাচ্ছিস রে? আরিফ স্যারের সাথে কিছু হয়েছে নাকি? মায়া জবাব দেয় না, তিশার কথায় উত্তরে মুচকি হাসে। ভেতরে ভেতরে কেমন যেন অস্পষ্ট একটা ভয়। হোস্টেলের দোতলার বারান্দায় থেকে নিচে তাকিয়ে দেখে আরিফ তার গাড়ি পার্ক করে ফোনে কথা বলছে। এই দৃশ্য একদিকে রোমান্টিক, অন্যদিকে শ্বাসরুদ্ধকর, যেন জীবনের একটা অধ্যায় শুরু হচ্ছে আবার, অনেক না বলা কথা নিয়ে। মায়া আজ এই প্রথমবারের মতো এমন কোনো বিলাসবহুল ফ্ল্যাটে পা রাখলো। তার মনে পড়ে যায় বাংলাদেশের সেই ছোট বাড়িটা, যেখানে সে বিয়ের পর এক রাতও কাটাতে পারেনি। সেই ছোট্ট বিয়েটা যেখানে কাগজে কলমে ছিল তারা স্বামী স্ত্রী, কিন্তু বাস্তবেই তারা ছিল দূর দূরান্তের দুই প্রান্ত। আরিফ সোফায় বসে ল্যাপটপে কিছু টাইপ করছে। মায়া চুপচাপ দাঁড়িয়ে, কিছুটা অস্বস্তিতে, কিছুটা ভয় নিয়ে। তোর রুমটা ওই দিকের কর্নারে, দরজায় এম লেখা আছে, ওইটাই তোর জন্য। আরিফ বলল চোখ না তুলেই। মায়া ভেতরে চলে যায়। রুমে ঢুকতেই তার চোখ ছানা ভরা। সবকিছুই কত সুন্দর করে সাজানো। একটা ছোট বিছানা, বুক সেলফ, স্টাডি টেবিল ল্যাম্প, এমনকি পিঙ্ক কার্পেট যেন আগে থেকেই প্রস্তুত ছিল। তার মন বলে এত কিছু আগে থেকেই কেন? সেই কি জানতো আমি আসব? পরের দিন ক্লাস টাইম, সকাল 9টা। আজ আরিফ ক্লাসেই কিছুটা চুপচাপ। ছাত্রছাত্রীরা খেয়াল করেছে স্যারের মধ্যে অদ্ভুত পরিবর্তন। মায়া তার চিরচেনা অবস্থানে বসে, কিন্তু চোখের ভাষা